বাংলাদেশে কয়েক বছরের তুলনায় এবছর দেখা যাচ্ছে যে সূর্যের তাপ অনেকটাই বেশি, যা সহ্য ক্ষমতার কিছুটা বাইরে। কিন্তু যারা জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন দেখা যাচ্ছে যে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিচ্ছে। আর এই থেকে পরিত্রাণ পেতে অনেকেই পান করছেন বিভিন্ন ধরনের পানীয়, যেমন হতে পারে আখের শরবত কিংবা লেবুর শরবত। কিন্তু যেহেতু রাস্তাঘাটে এইসব শরবতগুলো পাওয়া যাচ্ছে, প্রশ্ন রয়ে যায় যে আসলে এই শরবতগুলো কতটা স্বাস্থ্যসম্মত, এবং এই শরবতে যে বরফগুলো ব্যবহার করা হয় আদৌ এটা স্বাস্থ্যসম্মত কিনা। আসলে অনেকে অনেক কথাই বলে, কিন্তু আমাদের এটা হলো আইসক্রিম ফ্যাক্টরি থেকে আনা বরফ, যেগুলো আমরা প্রতিদিন আনি এবং আমরা নিজেরাও খাই। এগুলো একদম ফ্রেশ। আপনি যদি বলছেন যে আইসক্রিম ফ্যাক্টরি থেকে আনা হয়, আইসক্রিম ফ্যাক্টরিতে অনেক ধরনের স্যাকারিন এবং চিনি জাতীয় অনেক ধরনের উপাদান ব্যবহার করা হয়, সেক্ষেত্রে যদি বলি যে আপনার এখানে বরফে কোনো স্যাকারিন ব্যবহার করা হয়েছে কিনা। না, এখানে কোনো স্যাকারিন মিক্স করা নাই কিংবা ব্যবহার করা নাই। এগুলো জাস্ট পানি খেতে যেমনটা লাগে, ঠান্ডা পানি খেতে যেমনটা লাগে, আমাদের বরফটা মুখে দিলে ঠিক তেমনই লাগবে, কোনো স্যাকারিন যুক্ত না। আচ্ছা, এই যে ঘন্টার পর ঘন্টা এই যে তীব্র গরমে যে আপনি এখানে যে বরফ নিয়ে দাঁড়িয়ে আছেন, এখানে দেখা যায় এই বরফটা দেখা যায় ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, সহজে গলে না, কারণটা কি? বরফটা গলে যায়। একটু আগে আমরা গাড়ি আসছিল আমাদের আইসক্রিম ওখান থেকে, গাড়িতে আবার বরফ দিয়ে গেছে। সকাল থেকে অলরেডি 2বার বরফ নেওয়া হয়ে গেছে। এই যে শরবতটা রাস্তার ধারে এই যে খোলা জায়গায় যে আপনি বিক্রি করছেন, এই গরমে ঘামছেন এবং হচ্ছে শরবত দিচ্ছেন, এই করছেন, সেটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা যদি আমি আপনার কাছে প্রশ্ন করি। না, সব কিছু স্বাস্থ্যসম্মত, কিন্তু আমরা যে দাঁড়িয়ে আছি রোদের ভেতর, এটা আমাদের নিজের কাছে অনেকটা খারাপ। জাস্ট আমাদের খাবারটা একদম, বরফটা, পানিটা সব কিছু ফ্রেশ।